বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিউ টাউনের এক খুব সুন্দর মন্দিরের খোঁজ দিতে চলেছি। অযোধ্যার রাম মন্দিরের কথা তো সবাই জানো। কলকাতার নিউ টাউনের বুকে এত সুন্দর একটা রাম মন্দির আছে, তার কথা কি তোমরা জানো? না জানলে ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে টোটো করে বা পায়ে হেঁটে 10-15 মিনিটেই পৌঁছে যেতে পারবে এই রাম মন্দির। রাম মন্দিরে পৌঁছেই বাইরে থেকেই বা মূল প্রবেশদ্বার থেকে ভিতরে ঢুকেই দেখতে পাবে 151 ফিটের উঁচু বজরং বলি। কি অপরূপ সুন্দর! শ্রী হনুমানের পাশেই রয়েছে পুকুরের মধ্যেখানে বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তি। আর এই শিব মূর্তি যাতে সামনে থেকে দর্শন করা যায় তার জন্য রয়েছে একটা সাঁকো মতো, তোমরা চাইলে সামনে থেকেও দর্শন করতে পারো বাবার। আর ভোলে বাবার সামনেই রয়েছে নানান দেবদেবীর মূর্তি, আর তার পাশেই আছে মা গঙ্গা। খুব সুন্দর একটা জলের মধ্যেখানে মা গঙ্গার মূর্তি দেখতেই পাচ্ছ, অপূর্ব সুন্দর। আর এই শিব মূর্তির আশেপাশে আছে অনেক শিবলিঙ্গ। তো চলো এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই শিব ঠাকুরের মূর্তির চত্বরের পাশে দোকানও আছে কিন্তু পুজোর সামগ্রী কেনার জন্য। পুজোর সামগ্রী কেনার যে দোকানগুলো আছে দেখতে পাচ্ছ, সেই দোকানের পাশ থেকেই কিন্তু দেখতে পাবে তোমরা মা গঙ্গাকে। কি সুন্দর লাগছে, জাস্ট দেখে নাও একবার। মূল প্রবেশদ্বার থেকে ভিতরে ঢুকেই শ্রী হনুমান, শিব ঠাকুর, গঙ্গা মাতাকে দর্শন করতে করতে পৌঁছে গেলাম মেন মন্দির, যেখানে কিন্তু তোমরা ভেতরে ঢুকে ভিডিও করতে পারবে না, তাই বাইরে থেকেই দেখে বুঝে নাও কি অপূর্ব সুন্দর এই রাম মন্দির। আর ভেতরে রয়েছে নানা দেবদেবী, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ একটা মন্দির। রাম মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেটা হলো রাধা কৃষ্ণের মন্দির। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটি, আর ভিতরে রয়েছে নানান দেবদেবী, রাধা কৃষ্ণ আরো নানান দেবদেবী রয়েছে, তোমরা ভিতরে ঢুকলেই দেখতে পাবে। আর হ্যাঁ, এই মন্দির খোলার টাইমিংটা হলো কিন্তু ভোর 5টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।